আজকে আমি রান্না করব লবণের ইলিশ দিয়ে কচুর চচ্চড়ি। খেতে এটা খুব মজা। প্রথমে একটা পাতিলে পানি নিয়ে তার মধ্যে কচুগুলো দিয়ে দেবো। কচুগুলো দিয়ে সিদ্ধ হওয়ার জন্য দেবো ঢেকে 10 মিনিট পর্যন্ত সিদ্ধ করে। এর ফাঁকে একটা পাটা বিছিয়ে তার ভিতরে কয়েকটা মরিচ, কাঁচা পাকা মরিচ, তারপরে কিছু রসুন দিয়ে সুন্দর করে বেটে নেব। বাটা শেষ করে রসুনগুলো যেন আস্তে আস্তে থাকে, একবারে মিহি করব না, কারণ এসব জিনিসে যদি এসব রান্নায় মশলা মিহি করলে খেতে ভালো লাগে না। তারপর আবার ঢাকনাটা উঠিয়ে দেখব যে কচুগুলো সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, কচু সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলো উঠিয়ে ফেলবো অন্য একটা পাত্রে। এটা কচুগুলো উঠিয়ে ফেলবো। কচুর পানিগুলো ভালো মতো ঝরায় ফেলবো, না হলে গলায় ধরবে। তারপর প্যানের ভিতরে একটু সয়াবিন তেল দিয়ে দেব, আধা কাপ পরিমাণ। তারপর দেব হাফ হাফ কাপ পরিমাণ পেঁয়াজ। তারপর ওই যে মরিচ আর রসুন যে বেটেছিলাম ওটা দিয়ে দেব। ওটা দিয়ে একটু ভাজতে থাকবো। তারপর লবণ ইলিশের মাথা, তারপর কানসা, তারপর খালচিপটা, এইগুলো সব দিয়ে ভাজবো এই কারণে যেন গন্ধটা চলে যায়। তারপর দেবো হালকা লবণ। যদি বেশি লবণ দিই তাহলে এমনিতে লবণ ইলিশে বেশি থাকে লবণ, তা হালকা লবণ দিব। তারপর দেবো 1 চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, অল্প পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, যেহেতু কাঁচামরিচ বাটা দেওয়াই হয়েছে। তারপর একটু নাড়াচাড়া করে যখন তেলটা উপরে উঠে আসবে তখন দিয়ে দেবো সিদ্ধ করে রাখা কচুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আবার একটু ঢেকে দেব। তারপর আবার দেখব যে কচুটা মশলার সাথে আর লবণ ইলিশের সাথে ভালোভাবে মিশেছে কিনা এবং ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। তারপর একটু শুকায় নিতে হবে যেন পানিটা কচুতে না থাকে। তারপর হয়ে গেল আমার লবণ ইলিশ দিয়ে কচুর চচ্চড়ি।